হাসি আর গানে আনন্দ ফানে কাটুক কিছু সময়, নানান কথা আর নানান আয়োজন, ঈদ আনন্দে ভরে যাবে মন। ঈদ বিনোদন, ঈদ বিনোদন, ঈদ বিনোদন, ঈদ বিনোদন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জি ফুড নিবেদিত ঈদ বিনোদন অনুষ্ঠান। আশা করছি আপনাদের ভালো লাগছে, ভালো লাগবে, এটি আমাদের দৃঢ় বিশ্বাস। যারা এই মুহূর্তে থ্যাঙ্কস টিভির পর্দায় এই আয়োজনকে দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আমরা এখন আমাদের ছোট্ট সোনাদের কণ্ঠে একটি মৌলিক গান শুনবো। সুখে দুঃখে সবার সাথে আমাদের সম্পর্ক যেন ভালো থাকে, আমাদের মোয়ামেলাত যেন ভালো থাকে। চন্দ্রালোক সঙ্গীত একাডেমির ছোট্ট সোনামণিদের কণ্ঠে চমৎকার একটি গান। সুখে দুঃখে সবার সাথে বলো ভালো কথা, সুখে দুঃখে সবার সাথে বলো ভালো কথা। তোমার কথায় কেউ যেন আর, তোমার কথায় কেউ যেন আর পায় না মনে ব্যথা। ভালো কথায় সাদকা হয়, মিথ্যে কথা কখনো নয়। ভালো কথায় সাদকা হয়, মিথ্যে কথা কখনো নয়। অসত্য কথা বলবো না, কারো গীবত করবো না। ভালো কথা বলে সবার করব মন জয়। সুখে দুঃখে সবার সাথে বলো ভালো কথা। তোমার কথায় কেউ যেন আর, তোমার কথায় কেউ যেন আর পায় না মনে ব্যথা। ভালো কথায় সাদকা হয়, মিথ্যে কথা কখনো নয়। প্রয়োজন হলে বলবো কথা, নয়তো ভালো চুপটি থাকা। সত্য কথা বলতে মোরা করব না কো ভয়। সুখে দুঃখে সবার সাথে বলো ভালো কথা। তোমার কথায় কেউ যেন আর, তোমার কথায় কেউ যেন আর পায় না মনে ব্যথা। ভালো কথায় সাদকা হয়, মিথ্যে কথা কখনো নয়। ভালো কথায় সাদকা হয়, মিথ্যে কথা কখনো নয়।
বিনোদন, ঈদ বিনোদন, ঈদ বিনোদন, ঈদ বিনোদন। সবাই অবাক হলেন বুঝি? অবাক হওয়ার কি আছে? কখনো কি আপনারা কাবাব দেখেননি? কাবাব, আগুনে ঝলসানো খাসির কিংবা দুম্বা। এ তো সেই কাবাব। বোমার আঘাতে ঝলসানো আবার ছোট্ট ভাইকে আপনাদের জন্য কাবাব বানিয়ে এনেছি। নিন, খেয়ে দেখুন মানুষের ঝলসানো শরীরের কেমন স্বাদ। আমি ফিলিস্তিনি এক শিশু। প্রতিদিনের মতো আজও বাবার হাত ধরে স্কুলে গিয়েছিলাম। ভেবেছিলাম অন্য আরো 10টি শিশুর মতো আমিও বেড়ে উঠব, কিন্তু না। হঠাৎ বিকট এক আওয়াজে আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে দেখি আমার বাবার লাশ ক্ষত বিক্ষত হয়ে পড়ে আছে। সামনে তাকিয়ে দেখি আবার স্কুলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তখন আমার বাড়ির কথা মনে হলো। দৌড়ে বাড়িতে গিয়ে দেখি আমার মায়ের মৃমাংস লাশের পাশে আবার ছোট্ট ভাইটি ঝলসানো অবস্থায় পড়ে আছে। হে আল্লাহ, তুমি এই জালেমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। ঈদ বিনোদন, ঈদ বিনোদন। ছোট্ট আমি, ছোট্ট হৃদয়, ছোট্ট আমার প্রার্থনা। এই হৃদয়ের ভ্রান্তি যত দাও করে দাও মার্জনা। ছোট্ট আমি, ছোট্ট হৃদয়, ছোট্ট আমার প্রার্থনা। এই হৃদয়ের ভ্রান্তি যত দাও করে দাও মার্জনা। এই হৃদয়ের ভ্রান্তি যত দাও করে দাও মার্জনা। তোমায় প্রভু জানছি আমি, মানছি তোমায় না দেখে। রোজ কি আমায় মাফি দিও আমার আমল না দেখে। তোমায় প্রভু জানছি আমি, মানছি তোমায় না দেখে। রোজ কি আমায় মাফি দিও আমার আমল না দেখে। এই জীবনে পাপ করেছি, যা করেছি আর তো না, যা করেছি আর তো না। ছোট্ট আমি, ছোট্ট হৃদয়, ছোট্ট আমার প্রার্থনা। এই হৃদয়ের ভ্রান্তি যত দাও করে দাও মার্জনা। এই হৃদয়ের ভ্রান্তি যত দাও করে দাও মার্জনা। তুমি যদি মাফ করে দাও, কে আছে প্রশ্ন করার? জবাব দেওয়ার নেই ঠিকানা, তুমি হাকিম নেই ধরার। তুমি যদি মাফ করে দাও, কে আছে প্রশ্ন করার? জবাব দেওয়ার নেই ঠিকানা, তুমি হাকিম নেই ধরার। মানব চোখে দাও বানিয়ে আমায় তুমি অনেক বড়, নিজের চোখে নাও নামিয়ে ছোট্ট অতি কণ্ঠস্বর। মানব চোখে দাও বানিয়ে আমায় তুমি অনেক বড়, নিজের চোখে নাও নামিয়ে ছোট্ট অতি কণ্ঠস্বর। হিংসা দূর
কবুল করো প্রার্থনা, কবুল করো প্রার্থনা। ছোট্ট আমি, ছোট্ট হৃদয়, ছোট্ট আমার প্রার্থনা। এই হৃদয়ের ভ্রান্তি যত দাও করে দাও মার্জনা। ছোট্ট আমি, ছোট্ট হৃদয়, ছোট্ট আমার প্রার্থনা। এই হৃদয়ের ভ্রান্তি যত দাও করে দাও মার্জনা। এই হৃদয়ের ভ্রান্তি যত দাও করে দাও মার্জনা। এই হৃদয়ের ভ্রান্তি যত দাও করে দাও মার্জনা। হাসিয়ার গানে আনন্দ ফানে কাটুক কিছু সময়, নানান কথা আর নানান আয়োজন, ঈদ আনন্দে ভরে যাবে মন। ঈদ বিনোদন, ঈদ বিনোদন, ঈদ বিনোদন। আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি কোরআনের বাণী। লিখেছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত। মধ্যদিনের আলোর দুহাই, নিশার দুহাই ওরে, প্রভু তোরে ছেড়ে যাননি কখনো, ঘৃণা না করেন তোরে। অতীতের চেয়ে নিশ্চয় ভালো হবে রে ভবিষ্যৎ, একদিন খুশি হবি তুই লোভী তার কৃপা সুমহৎ। অসহায় যবে আসিলি জগতে, তিনি দিয়াছেন ঠাই, তৃষ্ণা ও ক্ষুধা দুঃখ যা ছিল ঘুচায় দেছেন তাই। পথ ভুলেছিলি, তিনি সুপথ দেখায় দেছেন তোরে, সে কৃপার কথা স্মরণে রাখিস অসহায় জনে ওরে। দলিস না কভু ভিখারি আতুর, বিমুখ যেন না হয়, তার করুণার বারতা ঘোষণা করবে দুনিয়াময়। ধন্যবাদ। ঈদ বিনোদন। মাকে আর মা বলে ডাকতে পারি না, স্মৃতিগুলো এসে বলে ডাকো না আমায়। মাকে আর মা বলে ডাকতে পারি না, স্মৃতিগুলো এসে বলে ডাকো না আমায়। মাগো মা, ও গো মা, কোথায় হারালে অজানায়, কোথায় হারালে কোন জানায়। দিনের আলো আসে, রাতেরও চাঁদ হাসে, হাসে না তোমার ওই মুখ। ঘুম ঘুম দু চোখে, হাত বোলাতে মুখে, আজ স্মৃতি বেদনা বিধুর। সব কিছু আছে আজ তুমি নেই মা, পৃথিবীর কোনো সুখ ভালো লাগে না। মাগো মা, ও গো মা, কোথায় হারালে অজানায়, কোথায় হারালে কোন জানায়। হয়েছি যে দিশে হারা, সবাই পাগল পারা, তুমি নেই কিছু নেই তাই। একলা দু চোখ মেলে সব সুখ নিয়ে গেলে, বেদনার স্রোতে ভেসে যায়। কুলহারা সাগরে একলা ভাসি,
কুল কিনারায় আর খুঁজে পাই না মাগো মা ও গো মা কোথায় হারালে অজানায় কোথায় হারালে কোন অজানায় মাগো মা ও গো মা কোথায় হারালে অজানায় আশিয়ার গানে আনন্দ ফানে কাটুক কিছু সময় নানান কথা আর নানান আয়োজন ঈদ আনন্দে ভরে যাবে মন ঈদ বিনোদন ঈদ বিনোদন ঈদ বিনোদন মাঝে চাইপা রাখবো এই ব্যবস্থাও তো নাই ভাগিনা বিদ্যান আরে আয়া পড়ছি মামা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক কেমন আছো? আছি তো, কিন্তু তোমার এখানে ঢুকে এক বাহিরে কি দেখে আসলাম আর ভিতরে তো আইসা গন্ধে টিকতেই পারতেছি না। আরে বুঝার পারছি, সে ব্যবস্থাও আছে। এই যে আজকে 2 দিন থেকে লগে লগে ঘুরতেছে, দেখি নাকটা উচ্চ করো। এই যে এবার খুশবু আর খুশবু পাইবা। আরো সর্বনাশ হয়ে গেছে। কে তো এই গন্ধ আর বাহিরের দুর্গন্ধ মিলে একটা উৎকট গন্ধ হয়ে এখন দেখে টেকাই মুশকিল হয়ে যাচ্ছে। আরে বহুত 2 দিন হয়ে গেল কুরবানি হয়েছে, তুই নিজে আসস, তোর বাসায় কাজের লোক আছে, বাইরে কি দেখলাম ময়লাগুলো পরিষ্কার করার সময় হয় নাই। শোনো মামা, তোমারে বুঝায় কই, আলা আকাশে মেঘ দেখছো? সেটা তো দেখছি। একটু পরে যে কোনো সময় আলা বৃষ্টি শুরু হইব, সব বেয়া রাখতে আল্লাহ তালা ধুয়া মুছা পরিষ্কার করে লাইব। তো বৃষ্টি হইল না তখন কি হবে? আরে সিটি কর্পোরেশনের লোকজন আছে না, এরা লয়ে যাবো রাত্রিবেলায়। ও মানে তোমার কোনো দায়িত্ব নাই? আমরা আর কি করবো, সারাদিন পশু কোরবানি করার পর মাংস কাটাকাটির পর মানুষের দিয়েছি, আত্মীয় স্বজনকে দিচ্ছি, নিজে খাইছি, রান্না বান্না চলতেছে। আর 2 দিনের মধ্যে একটু সময় পাও না এগুলো পরিষ্কার করার জন্য? না ওই আর কি। শোনো, বুঝছি তোমার মেজাজ বিয়ালা খারাপ আছে, অসুবিধা নাই, কলা খাও। হ্যাঁ খাও খাও, কলা খাও, পেটটা ঠান্ডা করো। একটু পরে তোমার বোনে ওই যে মাংস রান্না করতেছে, কর্ম পোলাও যা আছে সব ব্যাগতে খাইও। কিন্তু এটা কামটা করলা কি আলা তুমি? হ্যাঁ, টিস্যুটা সিটি কর্পোরেশন সব কিছু একবারই পরিষ্কার করবে, বা বৃষ্টি আসলে চলে যাবে। এইটা কিন্তু তুমি ঠিক করলে না মামা। তুমি নাগরিক, তোমার একটা দায়িত্ব কর্তব্য আছে না? তুমি তাই বেলা যেখানে সেখানে কলে খোঁচা ফেলবা, ময়লা ফেলবা, টিস্যু ফেলবা। ও যেইখানে সেইখানে ময়লা ফেলা বুঝি অপরাধ? অবশ্যই অপরাধ। তাহলে কুরবানি সে আবর্জনা, হ্যাঁ, যেটা দিয়ে 3 দিন গন্ধে টেকে যাচ্ছে না, বাইরে রাস্তা দিয়ে আমি ঠিক মতো আসতে পারি নাই, ঘরে এসে বসতে পারছি না, সেইটা সরানো বুঝি নাগরিকের দায়িত্বের মধ্যে পড়ে না? শোনো, এই নাগরিক দেখভাল করবার জন্য তো সিটি কর্পোরেশন আছে নাকি? পয়সা দেওয়া করে পালি না? ও সিটি কর্পোরেশন আছে, তাহলে এই দেশে ইমানদার মুসলমানরা কেন আছে? তোমার মতো মুমিন মুসলমান কেন আছে? এই দাও, তুমি কথায় কথায় ধর্ম মোটায় না লয়ে আসো। আরে মামা, ইবাদত করছি, নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, পশু কুরবানি করছি, মাংস বিতরণ করছি, এইটার লগে তুমি এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার লগে ইমান আমল ঢুকাই দিলা, এটার সাথে কি সম্পর্ক? শুধু সম্পর্ক না, এটার সাথে ইমানের সম্পর্ক। যে ইমান না থাকলে আমি আর তুমি মুসলমানই থাকতে পারবো না। কি কইলে এটা তুমি? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা হচ্ছে ইমানের অর্ধেক। কেন? আমাদের 5 ওয়াক্ত নামাজের সময় ওযু করি, আচ্ছা, তারপরে তুমি দেখো যে আমরা যখন অপবিত্র হয়ে যাই তখন সেখানে সাথে সাথে গোসল করি। আচ্ছা, এগুলো কেন? একজন মুমিন মুসলমান কি অপরিচ্ছন্ন থাকতে পারে? এরকম দুর্গন্ধের মধ্যে থাকতে পারে? তোমার কথা হই না তো আমি গাইমা যাইতেছি মামা, বুঝলাম না। আমি আমার এলাকা নিতে পরিষ্কার করছি, এখন এইটা তুমি পরিষ্কার করো, প্রয়োজন আমি দেখাই দিব কিভাবে কি। ও না, এটা তো ফেলান যাইতো না। নিচে যাও, ওইগুলো আমি উঠাইয়া পরিষ্কার করে দিতেছি। এখন চলো নিচে, আগে নিজের ইমান পাক্কা করো, তারপর অন্য কথা। না, যদি এটা ইমানের সাথে পরিষ্কার পরিচ্ছন্ন সম্পর্কিত হয় তাইলে তো মামা পরিষ্কার করানো লাগবে।
চিপসের প্যাকেটটা আমি পকেটে কেন রাখছি? ফেরানোর মতো কোনো জায়গা পাই নাই, যখন পাবো তখন ফেলবো, তারপরেও যেখানে সেখানে ফেলবো না। ভুল হয়ে গেছে মামা, কিছু মনে করো না, আমি অক্ষণি পোলা পান লয়ে যাইতাছি, আমি পরিষ্কার করেছেন। এই মনে রাখবা, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক কইলা। খুব ভালো কথা কইছে মামা। আসো ভিতরে আসো ভাই, ভিতরে আসো, আগে খাওয়ান দাওয়ান ছাড়ি আর পরে পরিষ্কার করুন। আসো আসো আসো। ঈদ বিনোদন। নারী হয় লজ্জাতে লাল, থাকবে তারা ঘরের কোণ, তবে কেন বাইরে যেতে ব্যাকুল মন মনরে, তবে কেন বাইরে যেতে ব্যাকুল মোহ। নারী হয় লজ্জাতে লাল, নারী হয় লজ্জাতে লাল, থাকবে তারা ঘরের কোণ, তবে কেন বাইরে যেতে ব্যাকুল মন মনরে, তবে কেন বাইরে যেতে ব্যাকুল মন। নারী হয় লজ্জাতে লাল, নারী হয় লজ্জাতে লাল, থাকবে তারা ঘরের কোণ, তবে কেন বাইরে যেতে ব্যাকুল মন মনরে, তবে কেন বাইরে যেতে ব্যাকুল মন। যখন পার্কেতে হাঁটি দেখি কত টাটকা ঝুটি, জোড়ায় জোড়ায় বৈশা গেলে চটপটি, হায় রে জোড়ায় জোড়ায় বৈশা গেলে চটপটি। যখন পার্কেতে হাঁটি দেখি কত টাটকা ঝুটি, জোড়ায় জোড়ায় বৈশা গেলে চটপটি, হায় রে জোড়ায় জোড়ায় বৈশা গেলে চটপটি। আবার কেউ স্যাকা খাইয়া, আবার কেউ স্যাকা খাইয়া কান্দা ভাষায় দুই নয়ন, তবে কেন বাইরে যেতে ব্যাকুল মন মনরে, তবে কেন বাইরে যেতে ব্যাকুল মন। নারী হয় লজ্জাতে লাল, নারী হয় লজ্জাতে লাল, থাকবে তারা ঘরের কোণ, তবে কেন বাইরে যেতে ব্যাকুল মন মনরে, তবে কেন বাইরে যেতে ব্যাকুল মন। ওরে ও মায়ের জাতি, বুঝলি না লাভ ক্ষতি, আছে কি মর্যাদা তোর ইসলামে, হায় রে আছে কি মর্যাদা তোর ইসলামে। ওরে ও মায়ের জাতি, বুঝলে না লাভ ক্ষতি, আছে কি মর্যাদা তোর ইসলামে, হায় রে আছে কি মর্যাদা তোর ইসলামে। পর্দা যদি করতে পারি, পর্দা যদি করতে পারিস তবেই সঠিক মূল্যায়ন, তবে কেন বাইরে যেতে ব্যাকুল মন মনরে, তবে কেন বাইরে যেতে ব্যাকুল মন। নারী হয় লজ্জাতে লাল, নারী হয় লজ্জাতে লাল, থাকবে তারা ঘরের কোণ, তবে কেন বাইরে যেতে ব্যাকুল মন মনরে, তবে কেন বাইরে যেতে ব্যাকুল মন মনরে, তবে কেন বাইরে যেতে ব্যাকুল মোহ। হাসিয়ার গানে আনন্দ ফানে কাটুক কিছু সময়, নানান কথা আর নানান আয়োজন, ঈদ আনন্দে ভরে যাবে মন। ঈদ বিনোদন, ঈদ বিনোদন, ঈদ বিনোদন। পাতার ফাঁকে একটি দোয়েল লেজ চিয়ে ডাকে, ও পাখি তুই এমন করে বল না ডাকিস কাকে। পাতার ফাঁকে একটি দোয়েল লেজ চিয়ে ডাকে, ও পাখি তুই এমন করে বল না ডাকিস কাকে। ও পাখি তুই এমন করে বল না ডাকিস কাকে, বল না ডাকিস কাকে। কার সে মহান বাণীর বিনা তোর হৃদয়ের সুর, তোর লহরীর আনন্দে মন হারায় চিনপুর। কার সে মহান বাণীর বিনা তোর হৃদয়ের সুর, তোর লহরীর আনন্দে মন হারায় চিনপুর।
যার নামে তোর কণ্ঠ বাজে খুঁজি আমি তাকে। ও পাখি তুই এমন করে বল না ডাকিস কাকে। পাতার ফাঁকে একটি দোয়েল লেজ চিয়ে ডাকে। ও পাখি তুই এমন করে বল না ডাকিস কাকে। পাখিরে তোর শরীর জুড়ে শিল্প আঁকি কে। সোনার পালক ছড়াস রে তুই কোন সে আনন্দে। এই যে সবুজ পাতার সবুজ স্বপ্ন নিঝুম্বন, নিঃশব্দ তার ছায়ায় ছায়ায় ঘুরে রে তোর মন। এই যে সবুজ পাতার সবুজ স্বপ্ন নিঝুম্বন, নিঃশব্দ তার ছায়ায় ছায়ায় ঘুরে রে তোর মন। তুই পেয়েছিস সেই সে মহান, আমিও পাই যাকে। ও পাখি তুই এমন করে বল না ডাকিস কাকে। পাতার ফাঁকে একটি দোয়েল লেজ চিয়ে ডাকে। ও পাখি তুই এমন করে বল না ডাকিস কাকে। ও পাখি তুই এমন করে বল না ডাকিস কাকে। ও পাখি তুই এমন করে বল না ডাকিস কাকে। ঈদ বিনোদন আমায় ক্ষমা করলে প্রভু, তোমার কোনো ক্ষয়তো নাই। আমায় শাস্তি দিলে প্রভু, তোমার কোনো লাভ তো নাই। আমায় ক্ষমা করলে প্রভু, তোমার কোনো ক্ষয়তো নাই। আমায় শাস্তি দিলে প্রভু, তোমার কোনো লাভ তো নাই। তাই তো আমি বারে বারে, তাই তো আমি বারে বারে তোমার কাছে ক্ষমা চাই। তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আমি তোমার ছোট্ট সৃষ্টি, চাই তোমার রহমের বৃষ্টি। আমি তোমার ছোট্ট সৃষ্টি, চাই তোমার রহমের বৃষ্টি। তোমার দয়া ক্ষমা ছাড়া আমার কোনো উপায় নাই। তাই তো আমি বারে বারে, তাই তো আমি বারে বারে তোমার কাছে ক্ষমা চাই। তুমি মাফ করো আমায়, মাফ করো আমায় জাহান্নামে দিলে রহমান তবে কেন হলে। আমায় জাহান্নামে দিলে রহমান তবে কেন হলে। আমায় জান্নাতে দিলে তোমার ক্ষতির কিছুই নাই। তাই তো আমি বারে বারে, তাই তো আমি বারে বারে তোমার কাছে ক্ষমা চাই। তুমি মাফ করো আমায়, মাফ করো আমায় ক্ষমা করলে প্রভু, তোমার কোনো ক্ষয়তো নাই। আমায় শাস্তি দিলে প্রভু,
তোমার কোনো লাভ তো নাই, তাই তো আমি বারে বারে, তাই তো আমি বারে বারে তোমার কাছে ক্ষমা চাই। তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। শুকরিয়া সেই মহান রবের শানে যিনি আমাদেরকে কুরবানির এই আনন্দময় সময়ে উপনীত করেছেন, আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা শুনছি, আজকে আমরা শুনবো যে কুরবানির কবুলের কিছু শর্ত রয়েছে। মূলত এটা অ্যাকচুয়াল আমল কবুলের শর্ত। কুরবানি যেহেতু একটি আমল, তাই এই আমলটিও কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। তার এক নম্বর শর্ত হলো, এই কুরবানি হতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে হতে হবে। কেননা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, আমার জীবন, আমার মৃত্যু, আমার কুরবানি কার জন্য? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হতে হবে। দুই নম্বর হচ্ছে, কুরবানির উদ্দেশ্য জানতে হবে। কী কারণে এই কুরবানি আমাদের জন্য রেখেছেন, সেখান থেকে আমাদের শিক্ষাটা কি? আপনি যদি উদ্দেশ্য না জানেন, তাহলে গন্তব্যে পৌঁছাতে পারবেন না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খলাকনাস সামা ওয়াল আরদ ওমা বাইনাহুমা বাতিলা যালিকা যান্নুল্লাযীনা কাফারু ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার। আমি আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি, প্রতিটি সৃষ্টির পেছনে একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। কুরবানিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখেছেন। এই কুরবানির একটি উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যটা কি? যে জীবন চলে যাওয়ার আশঙ্কা থাকলেও কোরআন যা আদেশ করেছে তা পালন করতে হবে, এবং যা নিষেধ করেছে তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সে উদ্দেশ্যকে সামনে নিয়েই আমাদেরকে কুরবানি দিতে হবে। তাহলে দুইটা শর্ত আমরা জানলাম। তিন নম্বর শর্ত কি? কুরবানির পাথেও জানতে হবে আমাদেরকে। অর্থাৎ যে প্রক্রিয়ায় কুরবানি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার কুরবানি কবুল হবে, সেভাবে করেই আপনাকে কুরবানি দিতে হবে। আপনি যদি এখন চুরি করা টাকা দিয়ে কুরবানি দেন, তাহলে আপনাকে বুঝতে হবে সেই কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি কুরবানি কবুল হবে? আপনি সালাত পড়েন না, চুরি, বাটপারি, ডাকাতি যা করার সবটাই করছেন, মানুষের গরু চুরি করে নিয়ে এসে আপনি কুরবানি দিচ্ছেন, সেই কুরবানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে? অর্থাৎ পাথেয় হলো এমন একটি বিষয়, এমন একটি বাহন, যে বাহনে চললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত পর্যন্ত আমি পৌঁছাতে পারবো। ঠিক এমন প্রক্রিয়ায় আপনার টাকা, আপনার ইনকাম হতে হবে হালাল প্রক্রিয়ায়। সেই হালাল প্রক্রিয়াটাই হচ্ছে পাথেয়, এবং সেই টাকায় যদি কুরবানি দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তবে সেই পাথেয়টি আপনার কুরবানির সুনির্দিষ্ট উদ্দেশ্য বাস্তবায়ন হতে সক্ষম হবে। তাহলে তিনটি শর্ত আমরা জানলাম। চার নম্বর শর্ত কি? আল্লাহ তাআলার জানিয়ে দেয়া, আল্লাহ তাআলা জানিয়ে দেয়া এবং বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে দেয়া পদ্ধতি অনুযায়ী আপনাকে কুরবানি করতে হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে এমন কোনো বক্তব্য নেই যে বক্তব্য বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দেয়নি। অর্থাৎ যে প্রক্রিয়ায় আপনাকে আমাকে কুরবানি করতে হবে, এমন একটি প্রক্রিয়ায়, যে প্রক্রিয়ায় কুরবানিটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে, সেটি আল্লাহ রাব্বুল আলামিন যেমন জানিয়ে দিয়েছেন, ঠিক একইভাবে বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এই চারটি শর্ত সামনে রেখে, এই সাধারণ চারটি শর্ত আমাদেরকে অবশ্যই সামনে রাখতে হবে। আর দুইটি শর্ত হলো, কুরবানির থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। 5 নম্বর শর্ত, 6 নম্বর শর্ত হলো সেই শিক্ষা ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে আমাদেরকে পরিচালনা করতে হবে। কেননা আপনার গরু কুরবানি, এতে দিয়ে আপনার সওয়াব নেই। গরু ক্রয় করে নিয়ে আসা, এতেও আপনার সওয়াব নেই। আপনি সালাতের আয়োজন করেছেন, মসজিদ বানিয়েছেন, আপনার সওয়াব হবে না। সওয়াব হবে তখনই যে সালাত থেকে দিতে যাওয়া যে শিক্ষা, সেই শিক্ষা ব্যক্তি এবং সমাজ জীবনে যখন আপনি প্রতিষ্ঠা করবেন,
তখনই আপনি তার সওয়াব পাবেন। অর্থাৎ কুরবানি থেকে একইভাবে যদি বলতে চাই, কুরবানি থেকে দিতে যাওয়া যে শিক্ষা, সেই শিক্ষা আপনার ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে সেটা যদি আপনি বাস্তবায়ন করার চেষ্টা করেন, তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কুরবানি কবুল হবে। তাহলে এই যে 6টি শর্ত বললাম, এই 6টি শর্ত সামনে রেখে যদি আমরা কুরবানি করি, তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের কুরবানি কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এই 6টি শর্ত সামনে রেখে কুরবানি দেওয়ার তৌফিক দান করে দিক। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা এতক্ষণ ছিলেন থ্যাঙ্কস টিভির পর্দায়, সবাইকে অনেক অনেক মোবারকবাদ। আবারও দেখা হবে থ্যাঙ্কস টিভির পর্দায় কোনো একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত হয়ে আমাদের এই আয়োজনকে সমৃদ্ধ করেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা। ঈদের শিক্ষা আমাদের জীবনকে ঘিরে থাকুক, সুন্দর এবং মসৃণ পথ ধরে আমরা যেন অনেক দূর যেতে পারি, সেই দোয়া প্রত্যাশা কামনা করে আজকের মধ্যে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আশিয়ার গানে আনন্দ ফানে কাটুক কিছু সময়, নানান কথা আর নানান আয়োজন, ঈদ আনন্দে ভরে যাবে মন। ঈদ বিনোদন, ঈদ বিনোদন, ঈদ বিনোদন, ঈদ বিনোদন। আশিয়ার গানে আনন্দ ফানে কাটুক কিছু সময়, নানান কথা আর নানান আয়োজন, ঈদ আনন্দে ভরে যাবে মন। ঈদ বিনোদন, ঈদ বিনোদন, ঈদ বিনোদন, ঈদ বিনোদন।